আজকে কত কিছু বাজার করে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ফুলকপি, রসুন ঢালছিলাম বাজার আর কি রাখার জন্য। এই যে শিম, তারপরে মূলো, তারপরে এই যে মেথি শাক। এখানে নিয়ে এলাম একটু পেঁয়াজের শাক, টমেটো, আদা, একটা আধা পেঁপে, এখানে বেগুন, বিনস, ছোট ছাঁচি পেঁয়াজ, তারপরে ছোট আলু, আর আর রয়েছে কিছু সবজি, সেগুলো বের করেছিলাম, এগুলো সব ঢাললাম। এই যে লেবু, এগুলো সব আর কি সেট করে ফ্রিজের মধ্যে রাখতে হবে, প্যাকেটগুলো থেকে বের করে করে সুন্দর করে গুছিয়ে, তাই বের করলাম। সবজির ড্রয়ারটা ভীষণ নোংরা হয়ে আছে তো তার জন্য। আর এখানে হচ্ছে আমার দুই মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে সব ডায়েটিং হচ্ছে। তো ওখানে একটুখানি কাল রাতে বানিয়েছিলাম চিলি চিকেন, একটু চিলি চিকেন আছে, গরম করলাম। আর এই যে ভেজিটেবলের স্যুপ বানালাম, হলো স্যুপ তো না, ভেজিটেবল বয়েল আর কি, লেবু গোলমরিচ দিয়ে, আর একটু ধনেপাতার চাটনি দিয়েছি। এই এদের এখন খাওয়া হচ্ছে। ভালো মন্দ খাওয়া বল। আর এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, যাও খেয়ে নাও গা। এখন প্যান্থারকে খেতে দেব। আর আজকে রান্না হয়েছে এখানে হচ্ছে এখনও এই যে পুঁই শাক বলছি, পালং শাক বেগুন মূলো দিয়ে, এটা আমার জন্য হচ্ছে। প্যান্থারের জন্য চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে পোস্ত টমেটো দিয়ে, এখানে একটু ভাত আছে, হাঁড়িতে ভাত রয়েছে। আর এখানে হচ্ছে পোস্ত হয়েছে যেহেতু, সেই জন্য বিউলির ডাল, বিউলির ডালটাকে নমিতা বানিয়েছে, পোস্ত আর বিউলির ডাল বানিয়েছে। এই যে বিউলির ডাল, এইটাকে সরাইও নি, সরিয়ে দিই। এই হচ্ছে একটুখানি গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, ওদেরকে দিলাম কেটে। আজকে রান্নাবাড়ি এই সব। চলো আমি এই সবজিগুলোকে তুলে নিই, হ্যাঁ, গুছিয়ে গাছিয়ে। বাঁধাকপি ফুলকপি সবই রয়েছে, এগুলো সব একটুখানি মুছে টুছে যেখানকার জায়গা সেখানে রাখতে হবে, পেঁয়াজের জায়গা আলুর জায়গায়। অনেক কাজ গো, বুঝছো, কাজের শেষ নেই। গুড আফটারনুন। দুপুর থেকেই শুরু করলাম ব্লগটা। সকাল থেকে সব গল্প টল্প করছিলাম, মাহি এসছে, এই যে মাহি রিজিতা সব আমরা বসে বসে গল্প করছিলাম, সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে শুরু করা হয়নি, কন্টিনিউ বলছি, শুরু করা হয়নি। দুপুর থেকে দেখি একটু 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 করে রাখি, হ্যাঁ। আমার তো আর একদিনে, কোনো কোনো দিন আবার একদিনে হয় না, 2 দিনের মিক্সড করে দিই। সেই ঠিক আছে, চলো আমিও এবার খেয়ে নেব, শাকটা হয়ে যাক। একটু শাক খেতে মন করলো, ওই জন্য দেখলাম পালং শাক রয়েছে আর বেগুন মূলো সবই রয়েছে। ঠিক আছে, কালকে তো মূলো শাক ভাজা হয়েছিল, তো ওই জন্য ভাবলাম যে ইয়ে করি, আজকে পালং শাক খাই। শাক খেতে খুব ভালো লাগে আমার, নিরামিষ খাবার খেতে ভালো লাগে। মাছ টাছ আনতে যাওয়া হয়নি, যেতে ইচ্ছা করছিল না আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা তো, শীতকালটা খুব বেকার কাল। ঠিক আছে চলো চান করে নি, পেটের মধ্যে টুঁ টুঁ করে আওয়াজ হচ্ছে।
পেটও জানান দিচ্ছে এবার খিদে পেয়েছে। আমাকে ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের ইয়ে দাও, খাবার দাও। ঠিক আছে, পরে আসবে আবার। তোমাদের সঙ্গে চটজলদি ফ্রাইড রাইস আমি কি করে বানাই ওটা শেয়ার করছি। এ দেখো একটু ভাত বানিয়ে নিয়েছি, ভাতটা রেডি হয়ে গেছে, অল্প একটু ভাত। আর এখানে চপ করে নিয়েছি পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, এটা হচ্ছে ক্যাপসিকাম, হ্যাঁ, এটা হচ্ছে কর্ন, বিনস, মাশরুম। এখানে আদা রসুন ছুলে নিয়েছি, এটা এখানে কুটে নেব এটার মধ্যে। আর এখানে হচ্ছে স্প্রিং অনিয়ন, হ্যাঁ, এটা কুচি করে রেখেছি। এই সব করলাম, এবার এটাকে করব, দেখো কি করে বানায়। এই যে প্যানটা চাপিয়ে দিলাম, একটুখানি বাটার দিলাম, বাটারটা মেল্ট হয়ে যাক। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এই যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, এবার দুটো ডিম, এটাকে আমি প্রথমে ডিমের ভুজি করে নেব ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। এই দেখো এটা হয়ে গেছে, হ্যাঁ, ডিমের ভুজি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নেব। একটু বাটার দেব, তারপরে দেব ওই যে আদা রসুনটা কুটে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দেব। এরপরে যে পেঁয়াজটা করে রেখেছিলাম ওটা দেব। দেখো আমার বাটার কত কম, আমি কিন্তু খুব কম বাটার দিয়েই করছি। এটা একটুখানি ইয়ে করে নিই, কালারটা ইয়ে করে নিই, তারপরে আসছি আবার। দেখো পেঁয়াজটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, একটু নরম নরম হয়েছে পেঁয়াজটা। আর খুব ভালো করে লাল লাল করে ভাজবো না, হ্যাঁ, একটু হালকা করে ভাজবো। এইবারে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে সব সবজিগুলো ধুয়ে রেখেছিলাম,
তোমাদের দেখিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। এগুলো একটু মিক্স করে নেব। ওই যে আদা রসুনের যে ইয়ে করেছিলাম না, ভেজেছিলাম পেঁয়াজ তার মধ্যে, এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়। আমি আর ফুলকপিটা দিলাম না, আমার ছেলে অত পছন্দ করে না বলে। তোমরা ফুলকপি চাইলেও এর সঙ্গে দিতে পারো। এবার দেব নুন আন্দাজ মতো, কারণ এতে সসও তো দেবো, ওই জন্য বুঝে আর কি নুনটা দিলাম। গ্যাসটাকে একদম স্লো করে দেব। হ্যাঁ, নুন দিলে পরে এবার জল বেরোবে, বাঁধাকপি তারপরে তোমার মাশরুম সবজি টবজি থেকে সমস্ত থেকে জল বেরোবে, ওই জলটাতেই সবজিটা সেদ্ধ হবে। আমি আর এক্সট্রা কোনো জল দেবো না। দেখো জল বেরোচ্ছে, দেখো অল্প অল্প বেরোতে শুরু করেছে জল। এই সময়ে কি করব জানো তো, এই সময় এবার ঢাকা দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব, থাক খানিকক্ষণ। দেখো জলেতে সেদ্ধ হয়ে গেছে, আর একটু একটু হালকা হালকা জল আছে। এই সময়ে আমি সসগুলো দেব। এই যে ডার্ক সয়া সস দিলাম একটু, ছোট চামচের 2 চামচ। আর দেব রেড চিলি সস 1 চামচ। আর দেব ভিনিগার ছোট্ট চামচের 1 চামচ। আর দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেব 2 চামচ। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে শেজওয়ান সস হয়, সেই শেজওয়ান সস দেব, এই যে 1 চামচ। ব্যাস, আর কিচ্ছু দেব না। এবার এটাকে আঁচটাকে তেজ করে দেব, দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নেব সব সবজিগুলোর সাথে। এই সময়ে কি করব বলো তো, এই যে ডিমটা ভেজে রেখেছিলাম, এবার ডিমটাও দিয়ে দেবো এর মধ্যে, তাহলে সসের সঙ্গে মিক্স হয়ে যাবে। আর দেব তোমার গোলমরিচ গুঁড়ো, এই যে আমি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই দেব না। ভালো করে নেড়ে নেড়ে নিলাম। দেখো এইবার কি করব বলো তো, এবার যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, এই ভাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একজনার মতন আমি ভাত বানিয়েছি, আমার ছেলের মতন। এবার এটাকে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু ফুলই করা আছে, ঠিক আছে।
এই অবস্থাতে এর সঙ্গে তুমি ওয়েস্টার সস হয় না, ওইটাও ভালো লাগে, কিন্তু ওইটা আমারটা খারাপ হয়ে গেছে। আমি কি করেছিলাম, ইউজ করার পরে আর ফ্রিজে রাখতে ভুলে গেছি, বাইরে রেখে দিয়েছিলাম, দেখছি ছাতা পড়ার মতন হয়ে গেছে, ওটা ফেলে দিতে হলো। তাহলে আর টমেটো কেচাপটা 1 চামচ দিলেই হয়ে যেত। ওয়েস্টার সসটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে ওই সসটা দিলে, স্মেলটাও খুব সুন্দর। এই সময়ে তোমরা একটুখানি বাটারও দিয়ে দিতে পারো, আমি আর বাটার দেবো না, কারণ এরা তেল কনসিয়াস, বাটার ঘি কম যত দেওয়া যায়। এরকম হয়ে গেল। এবার কি করব বলো তো, যে স্প্রিং অনিয়নগুলো কেটে রেখেছিলাম, এবার এর উপরে দিয়ে দেবো। এটাতে আর ধনে পাতা দেবো না, এই যে স্প্রিং অনিয়নটা দিলাম, একবার মিশিয়ে নেব শুধু, তারপরে এটাকে ভাজতে হয় না, এটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, রেস্টে থাক 5 মিনিট, পরে আবার তোমাদের বাউলের মধ্যে ঢেলে দেখাবো গার্নিশ করে। হয়ে গেল ফ্রাইড রাইস। আজকে কিছু বানাতে বলিনি, একটুখানি শাক রাত্রেবেলা সেই রয়ে গেছে, দুপুরবেলা বানিয়েছিলাম পালং শাক, আর একটু ডাল আছে, এটা আমার হয়ে যাবে। আমি আর খেতে মানে আমার আজকে না খেতেই ইচ্ছা করছে না, জানি না কেন। একটু ফ্রাইড রাইস করলাম, মেয়ে তো খাবে না, মেয়ের ডায়েটিং চলছে, ফ্রুটস বাগারা এসব চলছে ওর, ওই সব খাবে, আর ছেলের জন্য করলাম। আর এবার আমি একটু খাবো গ্রিন টি, এই যে গরম করতে মাইক্রোওভেনে বসিয়েছি জল, এই যে এই গ্রিন টিটা খাবো। একটু চা খেতে মন করছে, তো বারবার চা খাওয়া তো ঠিক নয় না, ওই জন্য বললাম চলো চাও খাওয়া হবে, হেলদি জিনিস, তো একটুখানি গ্রিন টি বানাচ্ছি, গ্রিন টি খাবো। দাঁড়াও বানিয়ে নি, মাথা কেটে যাচ্ছে ফোনে। অভ্যাস দেখো, আমার তো আর পাকা হাত নয় ক্যামেরা ধরার, হ্যাঁ আনাড়ি মানুষ, তো একটু ভুল চুক হলে ক্ষমাটি করে দেবে, তাই না? আস্তে আস্তে শিখবো, তাই না বলো তো? সবাই কি আর শুরুতেই শিখে যায়? শেখে না, ধীরে ধীরে শেখে। আমিও সেরকম ভুল করতে 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 করতেই শিখবো। আজ তোমাদের সব কি রান্না হলো? স্যাটারডে, আজকে হাজব্যান্ড গেছিলো ট্যুরে, গেছিলো বম্বে, তো পৌঁছাতে পৌঁছাতে ওর সেই সন্ধে হয়ে যাবে, 12টায় ফ্লাইট, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, রাতটা দেখা যাবে কি হবে না হবে। নমিতা আসবে, তো রাতের কথা রাতে ভাববো। আজকে একটা আমার নেমন্তন্ন আছে, যাব। ওই যে আমার গানের গ্রুপে বলেছিলাম না, গৃহপ্রবেশে নেমন্তন্ন করেছিল আমার দুটো বোন আর কি, আমার থেকে ছোট, তো দুজনের বাড়িই যাওয়া হয়নি, তো পৌলমীর বাড়িতে আজকে আবার নিমন্ত্রণ এসছে ঘুরে, হ্যাঁ, তো ও বারবার করে বলে দিয়েছে, মৌদি তোমাকে কিন্তু আসতেই হবে, দাদাকে, তোমাকে, দাদা আসতে পারবে কিনা জানি না, কারণ দাদা তো পৌঁছাবেই হয়তো 8টা 8:30, ও যাবে না হয়তো, টায়ার্ড হয়ে থাকবে, আমি তো যাবই,
কেউ মিস করে বলো? এখন এখন আবার আমার ছুটি চলছে, এই ছুটিটাতে তো এনজয় করে নিই, বাইরে কোথাও যেতে পারছি না, তো কি হয়েছে, তাই না? তো ওখানে একটুখানি আড্ডা টাড্ডা হবে, যদি দেখি গান টানও হতে পারে, হুম, সবারই সঙ্গে দেখা টেকা হবে, গল্প হবে। তো সন্ধেবেলায় যাব, একটু সেজুগুজি করব, দিয়ে যাব, বিউটি বিউটি হয়ে বুড়ি ছুরি সেজে যাবে, একটু সাজুকুজি করে তারপরে যাব। তো চলো চাটা খাই, এই যে বানিয়ে নিয়েছি, ধোঁয়া উঠছে, একটু শেষে দিয়ে এই যে খেয়ে খাই। তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে জানো, একা একা থাকি তো, আর আমি খুব বক বক করতে ভালোবাসি। এবার একা একা থাকতে থাকতে, হ্যাঁ, মানুষ বোর হয়ে যায়, না না বলো? সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করে আমার বেশ মজাই আসে। বসে বসে একটু চা খাই, কালকে অনেকগুলো সিনেমা দেখেছি বসে বসে দুপুরবেলাতে, দুপুর থেকে শুরু হয়েছে সেই রাত্রি পর্যন্ত, একটার পর একটা সাউথ ইন্ডিয়ান মুভি, হিন্দি মুভি, যা পাচ্ছি তাই দেখেছি, মাথা মুন্ডু ভূতের অমুক তুসুক, যুদ্ধের, যেটাই আসছে সেটাই ক্লিক, টাইম তো কাটাতে হবে, কর্তা থাকলে কর্তার পেছনে লাগি, ট্যাঁটা করতে থাকে, এই এটা করতে করলে, এই ওটা কেন করলে, এই খুঁজি টিমো করতে থাকি, সে নেই, আমার টাইমই কাটছে না। মেয়ের এখন ইয়ে চলছে, এক্সাম চলছে, সে এখন পড়া নিয়ে ব্যস্ত, ছেলেও তাই। হ্যাঁ, ছেলে তোমার নিজের অফিস বিজনেস এইসব নিয়ে ব্যস্ত, তো ওদের সঙ্গে আর কতক্ষণ টাইম, আমাদের ওই বুড়ো বুড়ি খুনসুটি করেই টাইম কাটে। আর আমার কর্তা না যা ইচ্ছা করে করে আমার পেছনে লাগবে জানো তো, ইচ্ছা করে করে উল্টো পাল্টা কথা বলবে, আর আমি চিটচিট চিটচিট করবো, ও মুচকি মুচকি হাসবে, ওর মজা লাগে। ও নাই তো, ওই জন্য মিস করছি। আজকে চলে আসবে। চলো চাটা খাই। আবার এখন তো আর কোনো কাজ নেই, তোমাদের সঙ্গে এখন কি শেয়ার করব, আবার যখন ইয়ে হবে, এইগুলো পেছনের এই যে টয়গুলো দেখছি, এগুলো আমার সব প্যান্থারের, একটা করে আসবে, সোফাতে উঠবে, নেবে, নিয়ে এটা খেলবে, হ্যাঁ, খেলে আবার ফেলে দেবে, এই যে এই সব আমার মেয়ের না, আমার সব আমার ছোট ছেলের টয়, দেখছো না, কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো মুখ ছেঁড়া, পেট ছেঁড়া, সব এই যে আমার বুকুচুর, আমার প্যান্তু পুচুর কাণ্ড। মনে করবে, সবাই মনে করবে বাড়িতে ছোট বাচ্চা আছে, এত খেলনা, আর বাবা তো এত এত বল নিয়ে আসবে, আর কী হয় জানো তো, ওই প্লাস্টিকের বলগুলো নিয়ে আসে, হ্যাঁ, আমার কর্তামশাই, আর ওই বলগুলো ও মুখে দেওয়া মাত্রই ওগুলো চুপকে যাবে, ব্যাস ওই এক দুদিন খেলে, একসঙ্গে 10টা বল নিয়ে আসবে, ছুঁড়ে ছুঁড়ে দেবে, ওইটাই ওর মজা। একটু ভালো নিয়ে আসো, এবার ভালো নিয়ে এসে কী হবে, দুদিনই তো ছিঁড়ে দেয়, তাই এটা কমটা নিয়ে এসছে, এটাতেই খেলুক, ছিঁড়ে দেখ, আবার নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক আছে, চলো চা খাই, তারপরে আবার গল্প করবো, আবার যদি বিকালে তো যাব, ইচ্ছা তো আছেই, হ্যাঁ, ইচ্ছা না যাবই, আজকে শরীর যেমনই থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক মন্দ থাকুক, আজকে আমি ঠিক করেছি যাব যাব যাব, না হলে আমাকে আমি পিটু পিটু করবে। তো দেখি কি পড়ি টড়ি রেডি টেডি হবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ওখানে যদি শেয়ার করতে পারি তাহলে করবো, ঠিক আছে। দেখো সবাই থাকে তো, সবাই অবশ্য কেউ কিছু বলে না, ভিডিও করলে তো আমি একটু লজ্জা লজ্জা লাগে, আমি বেশি করি না, একটু একটু ক্লিপ নিই ব্যাস। চলো টাটা, পরে আসবো।
देखो कर्ता आ गया और पैंथर खुशी से चप्पल दे रहा है। देखो 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 कौन आया पैंतु, कौन आया? पापा आ गया। তুমি পাপাকে কি দিচ্ছ? ও যাকে বেশি ভালোবাসে তাকে জুতো দেয়। দেখো খুশিতে জুতো নিয়ে দৌড়াচ্ছে কি। এ গুন্টু, তুই জুতো কাকে দিবি? পাপাকে? হ্যাঁ, पापा को चप्पल देना है। কত মশাই এসছে এখনই ট্যুর থেকে বাপাস, আর প্যান্থারের হালত দেখো। এই জুতো রেখে আয়, যা যা জুতো রেখে আয়। এই প্যান্থার কি এনেছি পাপা, কি এনেছে পাপা, কি এনেছি? এটা আমার জন্য এনেছি, তোর জন্য আনেনি। এখন ওই জুতো নিয়ে পেছন পেছন ঘুরবে, কাউকে দেবে না জুতো। এখন 10-15 মিনিট টায়ার্ড হয়ে যাবে, তারপরে ছাড়বে জুতো। এ ঘন্টু দেখছো দেখছো, দেখো ও জুতো মুখে নিয়েই দৌড়াচ্ছে। এই দেখো সব পার্টি চলছে। কালকে থেকে হঠাৎ করে ছবি তুলছো? না ভিডিও তুলছো? ব্লগের জন্য ভিডিও। বলো কিছু বলো। না যেসব গ্লাসগুলোর রংগুলো দেখে দেখে সেগুলো সবগুলো দেখিও না। না না, ও গ্লাস নাই তো, মুখগুলো রয়েছে। এই যে ন্যাপকিন লাগি করে না, মুখগুলো রয়েছে, মুখগুলো। মুখগুলোতে লাইট জ্বালাতে বলো, আর কম লাইট আছে। টেবিল নেই, টেবিল নেই সামনে, টেবিল নেই। এস্থেটিক্স লাইট, এস্থেটিক। सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है